এই গরমে গাছ লাগানোর কোনো জুড়ি নেই। আর গাছ লাগাতে কারই বা ভালো না লাগে বলেন? যত বেশি গাছ লাগাবেন তত বেশি ছায়া এবং অক্সিজেন পাবেন। আমাদের ছাদে তো অত বড় বড় গাছ লাগানোর সুবিধা নেই, তাই আমরা ছোট ছোট গাছ লাগিয়ে নিজেদের মনকে বুঝ দিচ্ছিলাম। আপনাদের আশেপাশে যাদের বাড়ির সামনে অনেক বড় বড় জায়গা আছে তারা নিশ্চয়ই বড় বড় গাছ লাগাবেন। এই যে এই গাছগুলো আমাদের আগের গাছ ছিল, টমেটো আর মরিচ গাছ। প্রখর রোদের উত্তাপে আমার টমেটো গাছটা একেবারেই মরে গিয়েছিল। কয়েকদিন আগে গাছটা আবার হয়েছিল যদিও, কিন্তু জানি না কার নজর লেগেছে গাছটা আবারও শেষ হয়ে গেল। কিন্তু আমরা থেমে থাকিনি, আমরা আবার নতুন করে গাছ লাগাচ্ছি, আমরা বারবার লাগিয়ে যাব ইনশাআল্লাহ। এদিকে আমরা প্রথমে গত শুক্রবারে মাটি এনে রেখেছিলাম 1 বস্তা, তখনই নিয়ত ছিল গাছ লাগানোর, কিন্তু ওই সময় থেকে শুরু করে একদম এই শুক্রবার পর্যন্ত আমাদের কারোই মন মেজাজ ভালো ছিল না, যার কারণে আমরা গাছ লাগাতে পারিনি। তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি এবং আজকে এই কয়েকদিনের তুলনায় মনটা একটু হালকা হয়েছে, তাই আজকে গাছ লাগানোর জন্য বসেছি। আর এখানে এই প্রায় 1 বস্তা মাটি আমরা কিনে এনেছিলাম 200 টাকা দিয়ে। এই মাটিতে গোবর সার সব কিছু দেওয়া আছে, আমরা নারায়ণগঞ্জে এখানে এক জায়গা থেকে কিনে এনেছি। আর এখান থেকে কিছুটা মাটি আমরা ঢেলে নিয়েছি যতটুকু আমাদের লাগবে। এদিকে আমি আমাদের বাসা থেকে অ্যালোভেরা গাছের চারা এবং তুলসী গাছের বিচি নিয়ে এলাম। আর আমি অ্যাকচুয়ালি গাছ খুব একটা ভালো লাগাতে পারি না, এইসব কাজে আমার চাইতে আব্দুল্লাহ রাব্বু বেশি ভালো এক্সপার্ট, তো তাকেই লাগিয়ে দিয়েছি, তুমি মাটি রেডি করো, আমি চারা বিচি এগুলো জোগাড় করি। এসে দেখি সে মোমবাতি দিয়ে লোহার শিক গরম করে করে ওই টিস্যু বক্সের নিচে দিয়ে পানি বের করার ব্যবস্থা করছিল। পানি বের হতে না পারলে তো আবার আরেক ঝামেলা, গাছগুলো নষ্ট হয়ে যাবে বা মশা উৎপত্তি হবে। আর গাছ লাগানোর কথা দেখে না আমার ছোটোবেলায় একটা কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় আমরা যখন জয়পুরহাট থাকতাম, আমরা এক বাসায় থাকতাম, সবাই জয়েন্ট ফ্যামিলির মতো। আর আমাদের নিজস্ব জায়গা তখন আমাদের যে বাসায় থাকতাম ভাড়া, সে বাসা থেকে অনেকটা হেঁটে, প্রায় হেঁটে হেঁটে 20 মিনিটের রাস্তা। এত দূরে আমরা প্রত্যেক দিন সকালে উঠে আমরা যেতাম, আমি, দাদু আর আমার ফুফাতো বোন পিঙ্কি, আমরা 3জন হেঁটে হেঁটে যেতাম। যে আমাদের জায়গার সব গাছে আমরা পানি দিয়ে আসতাম। আমাদের জায়গার পাশে একটা পুকুর ছিল, ওই পুকুরে না ছোটো ছোটো ব্যাঙের বাচ্চা ছিল। দাদু আমাদের বলতো, তোমরা 2জন বোতলে ভরে ভরে পানি নিয়ে আসো, আমি পানি দিব। তো আমরা বোতলে ভরতে গেলেই দেখতাম ব্যাঙের বাচ্চা, আমরা পানি ভরবো কি, আমরা ব্যাঙের বাচ্চা নিয়ে হাসাহাসি করতাম। কখনো ওখানে দাঁড়িয়ে দুজনে মিলে সময় কাটাতাম, ভুলেই যেতাম যে দাদু পানি ভরতে বলেছে। পরে যখন দাদুর ধমক শুনতাম তখন আবার মনে পড়তো যে ও, আমরা না পানি নিতে এসেছিলাম। ছোটোবেলাটা কতই সুন্দর ছিল, তাই না? আর এদিকে কথা বলতে বলতে দেখেন আমার সবগুলো গাছ রেডি হয়ে গেছে, টবে টবে আমরা মাটি সাজিয়ে নিয়েছি। এদিকে অ্যালোভেরা, তারপর মরিচ, তারপরে তুলসীর বিচি সবগুলো রেডি হয়ে গিয়েছে, গাছ লাগিয়ে নেওয়া হয়েছে। মিষ্টি কুমড়ার বিচিগুলোকে আমরা লাগানোর আগে একটু শুকাতে দিব। আর আমি ধনেপাতাও জোগাড় করেছি, পরে সেগুলো লাগিয়ে নিব। আসলে ছোটোবেলার স্মৃতিগুলো সত্যিই খুব সুন্দর, এখন মনে পড়লে অবাক লাগে। কি সুন্দর স্মৃতিগুলো পার করে এসেছি, মানে আমাদের জীবনে, সবার জীবনেরই ছোটোবেলা কিন্তু আমাদের সোনালি সময় আমাদের জীবনের। এই সময় আমরা কখনোই ফিরে পাবো না, তাই না? ছোটোবেলার সেই স্মৃতিগুলোকে চারণ করি, মাঝে মাঝে ভাবি যে আবার যদি ছোট হতে পারতাম কতই না ভালো হতো। কিন্তু সেটা কি আর সম্ভব? সময়ের সঙ্গে সঙ্গে আমরা সবাই কতটা এগিয়ে চলে এসেছি। এদিকে আমার ধনিয়া পাতাগুলো লাগানো হয়ে যাচ্ছে। এগুলো লাগানো হয়ে গেলে এই সবগুলো আবার ক্লিন করে রেখে দিতে হবে, যেহেতু যা ছাদ, এখানে সবাই হাঁটাচলা করে, এখানে তো আর এভাবে রেখে দেওয়া যাবে না। আচ্ছা, ধনেপাতার এই নিচের মূল অংশগুলো লাগিয়ে দিলে গাছ হবে, আমাকে একজন বলেছে। কথাটা কতটুকু সত্যি কমেন্ট করে অবশ্যই জানাবেন। এদিকে আমাদের সব টব রেডি হয়ে গিয়েছে, এখন এগুলোকে এক সাইডে রাখার পালা।